সালাম আলাইকুম। খামেনিকে হারিয়ে শোকে কাতর ইরান। খামেনিকে গতকালকে প্রথম ওনার বাসভবনে যখন হামলা করে তখনই অনুমান করা হচ্ছিল যে তখনই উনি নিহত হয়েছেন। এখন আজকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে সেটা জানানো হয়েছে যে খামেনি মারা গেছেন গতকালকে, এবং ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্য যারা আছেন তারা সবাই জীবিত আছেন। খামেনি শুধু মারা গেছেন। তো খামেনি মারা গেলে ইরানের এই যুদ্ধে কোনো প্রভাব পড়বে না, কারণ খামেনির বয়স হয়ে গেছে, ওনার বয়স 87 চলতেছে, এবং ওনার পরবর্তী নেতা কে হবে এটা গত বছরে নির্ধারিত করে গেছে। ওনাদের এই খামেনির জায়গায় যিনি আসবেন পরবর্তী নেতৃত্ব দিবেন উনি। তো এটাতে যুদ্ধে কোনো প্রভাব পড়বে না, ইরান যুদ্ধ চালিয়ে যাবে এবং ইরানের বিজয় সুনিশ্চিত। ইরানকে পরাজিত করতে পারবে না শুধু আমেরিকা ইসরায়েল না, যদি তার সাথে যদি পুরো ইউরোপীয় ইউনিয়নও যোগ দেয়, তাদের যে মিত্র জোট আছে তারা একসাথে যোগ দিলেও ইরানকে পরাজিত করতে পারবে না, কারণ ইরান অত্যন্ত শক্তিশালী দেশ এবং ইরানের সামরিক শক্তিও অত্যন্ত খুব বেশি। সামরিক শক্তি খুবই শক্ত অবস্থানে আছে। সামরিক শক্তির দিক থেকে ইরানের প্রচুর পরিমাণ ব্যালিস্টিক মিসাইল আছে, যেগুলি খুব আধুনিক, সর্বাধুনিক। এই যে খোরামশা একটা ক্ষেপণাস্ত্র আছে, এটা খুবই বিধ্বংসী, খুবই আধুনিক, এবং এটা হাইপারসনিক গতির। এটা শব্দের গতির থেকে 5 গুণ বেশি চলে, ওগুলিকে হাইপারসনিক বলা হয়। শব্দের গতি হলো 1200 কিলোমিটার, তো এগুলি গতি তার থেকে অনেক বেশি। এই ধরনের অনেক অস্ত্র আছে ইরানের, যেগুলির কয়েকটা শেরজিল আছে, তারপর আছে আপনার ফিলিস্তিন আছে, এভাবে অনেকগুলি ক্ষেপণাস্ত্র আছে ওদের। এবং ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ বিশাল, ধরা হয় যে পৃথিবীর সবচেয়ে বেশি মজুদ আছে ইরানের হাতে ক্ষেপণাস্ত্রের, যেটা অনেকে অনুমান করে 2 লক্ষ অথবা 2.5 লক্ষ ক্ষেপণাস্ত্রের মজুদ আছে, এবং এগুলি খুব নিরাপদেই আছে। ইরান আগের থেকেই জানে যে ইরানের উপর আক্রমণ হবে, ইরানের সেই প্রস্তুতি আছে, এবং এটা যুদ্ধ দীর্ঘমেয়াদী, যদি 2 বছর 3 বছর 5 বছর চালিয়ে নিতে হয়, এই প্রস্তুতি ইরানের আছে। ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। ইরান ইসরায়েলে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমানে যে হামলা চালিয়েছে ইরান, সেগুলি চালিয়েছে সেখানে আমেরিকার সেনাঘাঁটি আছে, সেই সেনাঘাঁটিতে। এমনিতে সৌদির, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমানের অন্য কোনো স্থাপনায় ইরান হামলা চালায়নি, কারণ অন্যদের সাথে তাদের, সৌদি আরবের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক সমস্যা নেই, খারাপ নেই। কুয়েতের সাথে সম্পর্ক খারাপ নেই, কাতারের সাথে খুবই ভালো সম্পর্ক, আরব আমিরাতের সাথে সম্পর্ক ভালো। আরব আমিরাতের এমনি কোনো স্থাপনায় ইরান হামলা চালায়নি। ইরান এই দেশগুলিতে হামলা চালিয়েছে এবং হামলা আরো চালাবে ব্যাপকভাবে। সেগুলি হলো আমেরিকার যেসব ঘাঁটি আছে, আমেরিকার ঘাঁটিতে আমেরিকার যেসব প্রতিষ্ঠান আছে, এইসব দেশে ওইসব প্রতিষ্ঠানে ইরান আরো হামলা চালাবে। ইরানে হামলা অব্যাহত থাকবে। এটাতে আমেরিকা ইতিমধ্যে, যেগুলি সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়াতেও অনেক আসছে, আমেরিকার ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ আমেরিকা এটা কল্পনা করতে পারেনি যে এত ব্যাপক হামলা চালাবে, এবং ইরানের হাতে এত ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে, যেটা দিয়ে এত ব্যাপক ক্ষতি সাধন করতে পারবে আমেরিকার, ইসরায়েলের। আমেরিকার থার্ড সহ আমেরিকার আধুনিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এগুলি একটাও ঠেকাতে পারেনি ইরানের এই ইরান যে আক্রমণ করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা শাহেদ সুইসাইডাল ড্রোন নিক্ষেপ করছে, এগুলি ইসরায়েলের এই যে কয়েক স্তরের এই যে আয়রন ডোম আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে ধরা হয় পৃথিবীর সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটা দিয়েও ঠেকাতে পারেনি ইরানের বেশিরভাগ আক্রমণ। ইরান যে আক্রমণ করছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, শাহেদ 136, এবং আরো নতুন কিছু সুইসাইডাল ড্রোন আছে, ওগুলিও ইরান এই যুদ্ধে ব্যবহার করছে। এবং ইরান আগের যে যুদ্ধগুলিতে ব্যবহার করেনি, নতুন অনেক যুদ্ধ এই যুদ্ধে ব্যবহার করা শুরু করেছে, যেগুলি ব্যাপক ধ্বংসাত্মক। ইরানকে পরাজিত করা সম্ভব হবে না, ইরানের বিজয় সুনিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।